হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইসেলফ এমডি শাহরিয়ার সাদিক। ওয়েলকাম টু অ্যানাদার অ্যালগোরিদম সিরিজ। তো বুঝতেই পারতেছো আজকে আমরা কোন অ্যালগোরিদম সিরিজ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের অ্যালগোরিদম সিরিজের নাম হচ্ছে রিকারশন। তো আজকে আমরা রিকারশন অ্যালগোরিদম সিরিজের কোর্স ওভারভিউ দেখব। তো তোমরা জানো যে প্রত্যেকটা অ্যালগোরিদম সিরিজ শুরু করার আগে আমি কি করি, আমি আগে হচ্ছে কোর্স ওভারভিউটা দিয়ে দিই যে এই ফুল সিরিজে আমরা কোন কোন প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, কোন কোন অ্যালগোরিদমগুলো সলভ করব, সেগুলো আমি সর্বপ্রথম একটা ভিডিও করি। তো সেম রিকারশন সিরিজ শুরু হওয়ার আগে আমরা সর্বপ্রথম রিকারশনের কোর্স ওভারভিউটা দেখে নিব, আমরা এই ফুল সিরিজে কোন কোন অ্যালগোরিদমগুলো নিয়ে আলোচনা করব। তো বুঝতেই পারতেছো একটি মজার, একটি ইন্টারেস্টিং সিরিজ তৈরি হতে যাচ্ছে, সেটা হচ্ছে রিকারশন। তো তোমরা জানো যে তোমরা জানো কিনা জানি না, বাট একটা জিনিস জানতে পারবা, সেটা হচ্ছে যে রিকারশন রিকারশন অনেক 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 ইম্পর্টেন্ট একটা সিরিজ বলা যায়, বা ইম্পর্টেন্ট একটা টপিক। তো রিকারশন কেন এত ইম্পর্টেন্ট আমি বলতেছি, কারণ রিকারশন ভালোভাবে না পারলে তোমরা এরপর যখন ডিপি ডাইনামিক প্রোগ্রামিং করতে যাবা, তখন কিন্তু সেই প্রবলেমগুলো ভালো মতো সলভ করতে পারবে না, সেই অ্যালগোরিদমগুলো ভালো মতো বুঝতে পারবে না। সো রিকারশনটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট। রিকারশনটা যদি ভালো মতো বুঝে থাকো, তো এরপরে মানে ডাইনামিক প্রোগ্রামিংয়ের প্রথম ধাপটা তোমরা মানে অতিক্রম করে যাবা। মানে রিকারশন ভালো মতো বুঝলেই তুমি ডাইনামিক প্রোগ্রামটা খুব সুন্দরভাবে করতে পারবা। সো ডাইনামিক প্রোগ্রামিং সিরিজ খুব তাড়াতাড়ি আসবে, সমস্যা নেই। তো তার আগে আমরা রিকারশনটা সলভ করব, তারপর হচ্ছে আমরা গ্রাফ করব, তারপর আমরা ডাইনামিক প্রোগ্রামিং করব। তো রিকারশন অ্যালগোরিদম সিরিজে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, যে অ্যালগোরিদমগুলো থাকবে, সর্বপ্রথম আমরা দেখব যে প্রিন্ট অন টু এন, আরেকটা দেখব প্রিন্ট এন টু ওয়ান। আমরা আমরা এক থেকে এন পর্যন্ত, আবার এন এন থেকে এক পর্যন্ত এটা কিভাবে প্রিন্ট করা যায়, এটা আমরা তো ইজিলি প্রিন্ট করে একটা লুপ চালাই, বাট আমরা এটা রিকারশনের সাহায্যে কীভাবে প্রিন্ট করা যায়, আমরা সর্বপ্রথম একটা ইজি প্রবলেম দিয়ে শুরু করব। কারণ আমরা যখন ইজি প্রবলেমটা দেখবো যে রিকারশনটা আসলে কিভাবে কাজ করতেছে, কিভাবে রিকারশন, এটা তো তোমরা জানো, রিকারশন সম্পর্কে তো আশা করি জানা আছে। রিকারশন কি, রিকারশন যখন কি করবে, একটা ফাংশন যখন তার বডি থেকে নিজেকেই কল করবে, তখন সেটাকে বলা হচ্ছে রিকারশন। ঠিক আছে, একটা ফাংশন যখন তার নিজের বডি থেকে নিজেকেই কল করবে, তখন সেটাকে আমরা বলি রিকারশন। তো আমরা সর্বপ্রথম দেখবো যে প্রিন্ট অন টু এন আমরা কিভাবে তা রিকারশন ইউজ করে অন থেকে এন পর্যন্ত প্রিন্ট করে যায় এবং এন থেকে অন পর্যন্ত প্রিন্ট করে যায়। তারপর দেখবো শর্ট অ্যান্ড অ্যারে ইউজিং রিকারশন, আমরা একটা অ্যারেকে শর্ট করা শিখবো কি রিকারশনের সাহায্যে। ওকে, তারপর আমরা যেটা দেখবো শর্ট এ স্ট্রাক। স্ট্রাক তো আমরা জানি এসটিএল এর একটা ট্যাবলেট। তো স্ট্যাক আমরা কি করব, যে একটা স্ট্যাককে কিভাবে শর্ট করা যায় রিকারশন ব্যবহার করে, আমরা সেটা শিখব। তারপর ডিলিট অ্যান এলিমেন্ট, হ্যাঁ, ডিলিট অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্ট কিভাবে ডিলিট করা যায়। তারপর আমরা দেখব ডিলিট মিডল এলিমেন্ট অফ এ স্ট্যাক, একটা স্ট্যাকের মিডল এলিমেন্ট কিভাবে রিমুভ করা যায় সেটা সম্পর্কে আমরা জানবো, বা ডিলিট করা যায়। তারপর রিভার্স এ স্ট্রাক ইউজিং রিকারশন, একটা স্ট্যাককে কিভাবে রিভার্স করা যায়। প্রিন্ট সাবসেট, মনে করো একটা অ্যারে দেওয়া আছে বা একটা স্ট্রিং দেওয়া আছে, এটা কতগুলো সাবসেট আছে, সব সাবসেটগুলা কিভাবে প্রিন্ট করা যায় সেটিও আমরা জানবো। তারপর আমরা দেখব কে স্যাম্বল ইন গ্রামার। হ্যাঁ, তো এটা অনেক ইন্টারেস্টিং একটা প্রবলেম। তো এই প্রবলেমটা যখন আমরা সলভ করব, তখন আমরা বিস্তারিত জানবো যে আসলে প্রবলেম স্টেটমেন্টটা কি। তারপর হচ্ছে আমরা দেখব ওয়ে, তারপর দেখবো আমরা কিভাবে রিকারশন ব্যবহার করে এই প্রবলেমটি সলভ করা যায়। ওকে, তারপর আমরা টাওয়ার অফ হানিও সম্পর্কে জানবো। টাওয়ার অফ হানিও এটা অনেক ইন্টারেস্টিং একটা প্রবলেম বলা যায়। হ্যাঁ, তো টাওয়ার অফ হানিও রিকারশন ইউজ করে খুব ইজিলি, খুব সুন্দরভাবে, খুব ছোট্ট একটা কোড দিয়ে আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করে ফেলবো, টাওয়ার অফ হানিওটা। ওকে, তারপর আমরা দেখবো পারমিউটেশন উইথ স্পেসের সাহায্যে অনেকগুলো পারমিউটেশন বের করব। ওকে, তারপর পারমিউটেশন উইথ কেস চেঞ্জ। হ্যাঁ, তো এগুলো আমরা এই অ্যালগোরিদমগুলো আমরা দেখবো যে অনেক মজার, হ্যাঁ, রিকারশন ইউজ করে সলভ করে ফেলবো। ওকে, তারপর লেটার কেস পারমিউটেশন, তারপর জেনারেট অল ব্যালেন্স প্যারেনথেসিস, আমরা ব্যালেন্স প্যারেনথেসিসগুলো সলভ করব রিকারশন ব্যবহার করে, জেনারেট করব আর কি। তারপর ফিবোনাকি নাম্বার সম্পর্কে জানবো। তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল নাম্বার কিভাবে বের করে রিকারশন ইউজ করে সেটা সম্পর্কে জানবো। ওকে, তারপর হচ্ছে প্রিন্ট n bit binary numbers their number of 1 is greater than 0। তো এই প্রবলেমটা অনেক ইন্টারেস্টিং, একটা মজার একটা প্রবলেম। এই প্রবলেমটা আমরা সলভ করব। তো আমাদের এই সিরিজের মেইন যে টপিকসটা, সেটা হচ্ছে, বা মেইন যে জিনিসটা যেটা আমরা এই সিরিজে আমরা শিখবো, সেটা হচ্ছে একটা রিকারশন কিভাবে কল করতে হয়, আর একটা ফাংশন মানে কিভাবে রিকারসিভলি কাজ করে, এটা সম্পর্কে আমরা খুব সুন্দর মতোভাবে জানবো।
আমরা এই ইজি প্রবলেমগুলো সলভ করব, তাহলে আমাদের রিকারশন সম্পর্কে মোটামুটি ফুল ধারণা আমাদের মাথায় চলে আসবে। আর যখন আমরা রিকারশন সম্পর্কে ফুল ধারণা নিয়ে নিতে পারবো, তখন আমরা রিকারশনকে কাজে লাগাই বিভিন্ন ধরনের প্রবলেম ইজিলি সলভ করে ফেলতে পারবো। ওকে, তো বুঝতেই পারতেছো রিকারশন অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস, কারণ রিকারশন ভালো মতো করলে তোমরা ডিপি ডাইনামিক প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অনেকটা আগায় যাবা। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কি করবা, তোমরা আমাকে একটু সাপোর্ট করবা, তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবা, ভিডিওটা শেয়ার করবা, যাতে আমি যাতে আমারও ভালো লাগে, আমাদের ভিডিও করতে ভালো লাগে, বুঝতেই পারতেছো। তো তোমরা একটু বেশি করে লাইক আর কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করবা যে ভাইয়া ভালো লাগছে, ভাইয়া এটা একটু প্রবলেম ছিল, বা এটা একটু এভাবে বলবা, এভাবে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? তাহলেই আমি বুঝবো যে না তোমরা আছো, আমার সাথে আছো। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওগুলো আসতে যাচ্ছে। ওকে, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।